হাঁটুর উপরে এই জায়গায় প্লেট রাখে, হাঁটুর উপরে প্লেট রেখে মুখ দিয়ে ভাত খায়, মানে হাত দিয়ে ধরতে পারে না। এর চেয়ে কষ্ট আর কি আছে বলেন? এগুলো নাটক করি না, আপনারা ভিডিও শেয়ার দেন না। প্রিয় বন্ধুরা, আমি আছি এই জায়গায়, এটা হচ্ছে বাহাদুরপুর। এই জায়গায় একজন অসহায় মহিলা এই রাস্তার এই যে জায়গায় বসে থাকে, আপনাদের দেখাই। এই জায়গায় বসে থাকে, একদিন ভিডিও করে নিয়ে গেছি, জিজ্ঞাসি মাত্র 15 টাকা পাইছে। প্রিয় বন্ধুরা, এই 15 টাকা দিয়ে কি সংসার চলে? চলে না। একজন মানুষের জীবন চলতে গেলে মাসে 20,000 50,000 টাকা আমাদের কিছুই হয় না। আসুন আপনাদের সাথে একটু পরিচয় করায় দিই। আমরা যদি কথা বলি, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। একটু ফ্লাক্সটা একটু দিন। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এই মহিলাটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই, বাচ্চা কাচ্চা নাই, স্বামী নাই। উনি এতটা অসহায়, প্রতিবন্ধী, এতটা অসহায়, চোখের পানি ধরে রাখতে পারবেন না প্রিয় বন্ধুরা যদি এই জায়গায় আসেন। মানে হাত দিয়ে ভাত তুলে খাইতে পারে না। প্রিয় বন্ধুরা, এদের দেখবে কে? হ্যাঁ, হাঁটুর উপরে এই জায়গায় প্লেট রাখে, হাঁটুর উপরে প্লেট রেখে মুখ দিয়ে ভাত খায়, মানে হাত দিয়ে ধরতে পারে না। এর চেয়ে কষ্ট আর কি আছে বলেন? মানে অন্তরটা ফাইটে যায়। এরকম লোকের কথা যদি বলতে যায়, মানে অন্তরটা ফাইটে যায়। এরকম দুঃখের মানুষ নাই। ঘর বাড়িও নাই, কিছুই নাই, কোন অবস্থা বা পড়ে আছি, আনের তো দেখতেই আছেন। জি বাবা, হ্যাঁ আর করবো, আমি কোটি কোটি দোয়া হারমু বাবা, ওর দোয়া হারমু বাবা, আমনগরও দোয়া হারমু। প্রিয় বন্ধুরা, ভিডিওটা এত পরিমাণ শেয়ার দিবেন যাতে জুয়েল ভাইয়ের চোখে পড়ে, আরো যে মানবিক কন্টেন্ট ক্রিয়েটর আছে ওদের চোখে যেন পড়ে, ওনারা যেন আসে, আইসা যেন ওনার জন্য কিছু করে। প্রিয় বন্ধুরা, বাবা, আমার বাবা মায়ের একটা বোনও নাই, একটা ভাইও নাই বাবা, আপনার ছাড়া কেউই নাই বাবা। আমার দিন আমি ধরি, আমার না হলে অসহায় দুঃখী মানুষ নাই বাবা, আমি একবার অসহায় বাবা। এরকম অসহায় মানুষের কথা যদি আপনারা মনে না রাখেন, এই এলাকাবাসীর কাছে কি উনি কি 1 কোটি টাকা মেরে খাইছে? হ্যাঁ, এই এলাকার মধ্যে ভাত নাই। এই এলাকা তো যদি প্রত্যেক ঘর তো যদি 20 টাকা করে টাকা দেওয়া হয়, উনার জন্য ঘর উঠা সারা জীবন বসে বসে খাইতে পারবে এলাকার মানুষের কাছ থেকে। কিন্তু উনি দুঃখের বিষয় সারাদিন বসে থাকে, 15 টাকা 20 টাকা 10 টাকা পায়। সেই লজ্জা লাগে। এই এলাকায় যে আমি বসবাস করি, আমার লজ্জা লাগে। আমি কেন আসি এই জায়গায়? আমি আমার লাভের জন্য আসি, তাই না? আমার ফেসবুকে মনিটাইজেশন নাই, কোনো ইনকাম নাই, আমি এই জায়গায় লাভের জন্য আসি, তাই না? এর আগে আসছিলাম রাশিদুল ভাইকে নিয়ে, আসার পরে এসে 15 টাকা পাইছে। ওদিন আমরা 200-300 টাকা দিয়ে গেছি, যে 300 টাকা দিয়ে গেছি যে আপনি বাজার করেন। আজকে যে দেখেন আমাদের ভিডিও দেখে আরিফ ভাই কম্বল পাঠাইছে। প্রিয় বন্ধুরা, আমরা এগুলো নাটক করি না, আপনারা ভিডিও শেয়ার দেন না। এই যে কম্বল দিয়ে গেলাম, আরিফ ভাই পাঠাইছে আমাদের ভিডিও দেখে। এটা কি আমরা কি ভালো কাজ করতেছি না? আমাদের ভিডিও দেখে এলাকার মানুষ একটা মানুষ শেয়ার দেয় না, দুঃখ লাগে। হ্যাঁ, এই ভিডিওগুলো যদি কেন আপনি যদি শেয়ার দেন, জুয়েল ভাইয়ের কাছে যাবে না, 100% যাবে। ওনারা কি হেল্প করবে না? অবশ্যই হেল্প করবে। দেখেন তো, এই কম্বলটা আমরা দিলাম শীতের দিনে, আরিফ ভাই পাঠাইছে, রাশিদুল ভাইয়ের মাধ্যমে কম্বলটা পাঠাইছে ঢাকা থেকে। এই রাশিদুল ভাই টাকাও দিছে, আজকেও টাকা দিছে। উনি এখানে শুয়ে আছে, এলাকার মানুষ আজ পর্যন্ত খোঁজ খবর নেয় না, গোসল করে না 15 দিন 20 দিন। এরকম কেন থাকবে? হ্যাঁ, কেন থাকবে এরকম? আপনি হাজার হাজার টাকাতে যদি ব্যানার বানায় রাস্তা টানাইতে পারেন, এই অসহায় মহিলাকে কিছু দিতে পারবেন না? দুঃখ লাগে, এগুলা বলতে খুব দুঃখ লাগে। তো বেশি কিছু বলতে চাই না, আপনারা আসবেন, 5-10 টাকা হলেও দিয়ে যাবেন এই জায়গা। এরকম উপকার যদি করতে পারেন প্রিয় বন্ধুরা, আপনাদের জীবন সার্থক। মানে এনার ঘরও নাই, কি বলবো আর, এ দুঃখের কথা কি বলবো, উনার ঘরও নাই। এই যে বড় ভাইরা আছে, আমি শুনি উনার কেউ নাই। উনার মনে করেন যে কেউ নাই, উনার থাকা বলতে এই নিজেই এ গরিব মানুষ, আমাদের এলাকার ফুবু লাগে। আর মনে করেন যে কথাটা হইলো, আমরা যদি 10 মিনিট করি কাজ, হারি যদি নেই কাজ, কারণ লাইলাস কেন, কারণ আমরা যদি ধরেন 100 লোক যদি তার পাশে দাঁড়ায়, 100 লোকে যদি 1 টাকা করে দিতে হবে 100 টাকা। আর 10 টাকা করে দিলে কত হবো? 10,000 টাকা। 10,000 টাকা। এই 10,000 টাকা দিলে কি উনি কতদিন চলতে পারবো? 10,000 টাকা দিলে ইনশাল্লাহ মনে করেন সে। ভাই, এরকম উদ্যোগ নেওয়ার মতো লোক নাই। আমরা যে ভিডিও করে নিয়ে যাই, মানুষের চোখে পড়ে, আমরা লাখ লাখ ইনকাম করে খাই, অথচ আমাদের এখানে ইনকামই হয় না। আমাদের ভিডিও দেখে মানুষ 2-4 টাকা হেল্প করে দিয়ে যায়।
তাহলে বুঝ আমরা কি এগুলো ভালো কাজ করি না? আমাদের ভিডিও এলাকার মানুষ শেয়ার দেয় না। ইনশাআল্লাহ সবাই শেয়ার দিবেন, কারণ গরিব দুঃখী মানুষের যাতে উপকারে লাগে, এটা তো মনে হয় আমাদের এলাকার লোক। দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, দুঃখ লাগে। এরকম একটা ঘরের মধ্যে মানুষ গরু পর্যন্ত রাখে না, এখানে মানুষ থাকে। আপনারা বিষয়টা দেখবেন, এলাকার মানুষ, ইনার জন্য কিছু করা যায় কিনা। আমি আমার এলাকার মানুষকে দোষী, আপনারাই দোষী। আপনার এলাকায় একজন মানুষ না খায় থাকে, এটা আপনার এই এলাকার কলঙ্ক। আপনি সুন্দর মতো গুস্ত দিয়ে ভাত খায় ঘুমান, এই মানুষটা না খায় থাকে, আপনি এলাকার কলঙ্ক। এই জায়গায় খোঁজ খবর নেবেন প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। এলাকার মানুষকে আবারও বলি, আপনাদেরকে আমি দোষী, কারণ আপনাদের এলাকার লোক আপনারাই দেখবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।